প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। আমি আজকে কিছু কথা বলবো মাকে নিয়ে, যে বৃদ্ধ মায়েরা যে কত অসহায় তা নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না। তো আমি ছোট্ট একটা ঘটনা বলি মাকে নিয়ে। আমার পাড়া প্রতিবেশী চাচি শাশুড়ি লাগে। তো গল্পটা আমি মনে করি আপনারা মন দিয়ে শুনবেন, এবং শুনলে আশা করি আপনাদের ভালো লাগবে এবং বাস্তবতাটা আপনি বুঝতে পারবেন আপনারা সকলেই। তো আমার পাড়া প্রতিবেশী চাচি শাশুড়ি লাগে। তার 4টা সন্তান, ছেলে সন্তান, তার কোনো মেয়ে নাই। 4টা ছেলে, একটা বিদেশ করে, একটা আর্মিতে চাকরি করে অফিসার, তারপর না 2টা বিদেশ করে, আরেকটা চাকরি করে, ভালো পজিশনে চাকরি করে। যাই হোক, উনি আমার কাছে প্রতিদিন এসে নিয়ে কান্নাকাটি করতো। পরে আমি কি করব, আমি তো মধ্যবিত্ত ফ্যামিলিতে বসবাস করি। যাই হোক, আমার তো অতটা সামর্থ্য নাই যে তাকে আমি চিকিৎসা করব, খাওয়াবো। তো তার ডায়াবেটিস ছিল, হাই প্রেশার ছিল, আর অন্যান্য অসুখ ছিল। তো তার ছেলেরা তাকে দেখতো না, চিকিৎসা করতো না। তাদের ছেলের মানে 3টারই অনেক বড় বড় বিল্ডিং আছে, কয়েকটা রুম আছে, কিন্তু সেই রুমে তার থাকার কোনো অধিকার ছিল না। মানে তারা থাকতে দেয় নাই। তারা মনে করে তাদের ঘরে ওনার মা থাকলে পরে ওনাদের বাথরুম, টয়লেট এগুলা সে নষ্ট করে ফেলবে। যার কারণে এই বৃদ্ধ মাকে বারান্দায় থাকতে হয়েছে। তো আমার কাছে কান্নাকাটি করার পরে আমি তাকে একটা বয়স্ক ভাতা করে দিলাম। তারপর সেই বয়স্ক ভাতার টাকা দিয়ে সে ওষুধ খাইতে লাগলো। আমি তাকে একটা ল্যাব বানিয়ে দিয়েছিলাম। শীতের মধ্যে এত ধনী ছেলে থাকতেও 3টা ছেলে তার প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সে বারান্দাতে ঘুমাইছে। তো আমার কাছে কান্নাকাটি করতো, তার একটা লেপ নাই। শীতের মধ্যে সে পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমাইতো বারান্দার মধ্যে, অসুস্থ মানুষ। তার বয়স 85+ ছিল। তো এই কান্নাকাটি দেখে আমি আর মেনে নিতে পারলাম না। তখন আমি আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি তাকে এইভাবে করে সহযোগিতা করছি। তো মাঝে মাঝে ডাক্তার কাছে নিয়ে যাইতাম। তার কষ্ট দেখলে আমার চোখে পানি এসে যেত। আল্লাহর বলতাম, আল্লাহ তুমি আমাকে এরকম সামর্থ্য দাও যাতে আমি এরকম বৃদ্ধ লোকদের জন্য আমি কিছু করতে পারি। আমাকে একটা আশ্রম কেন্দ্র করার, বৃদ্ধাশ্রম করার জন্য তৌফিক দাও আল্লাহ। আমি যেন একটা বৃদ্ধাশ্রম করে আমি এই বৃদ্ধ মায়েদের একটা থাকার জায়গা করতে পারি আল্লাহ। তো সে আশা আমি এখনো ছাড়ি নাই, সে আশা আমার এখনো আছে। অবশেষে সেই বৃদ্ধ মা বারান্দায় পড়ে সে মারা গেছে। দেখেন বন্ধুরা, তার ছেলেদের এত কিছু থাকা সত্ত্বেও তার ঘরে একটু ঠাঁই হয় নাই। কেমন সন্তান! এই সন্তান না থাকলে বোধহয় অনেক ভালো ছিল, মায়েরা তো কষ্ট করতে হতো না।
আমি একদিন বেড়াতে গেলাম, বেড়াতে গেছি, পরে দেখি বারান্দায় সে অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আমি চাচিকে বললাম, চাচি আম্মা আপনার এই অবস্থাকে? তার ছেলের ঘরে দেখি বড় একটা তালা, ঘরে কেউ নাই, 3টা রুম খালি পড়ে রয়েছে। পরে চাচি শাশুড়ি বলল, মাগো, কত কষ্ট করে আমি ভিক্ষা করে আমি এই সন্তান লালন পালন করছি মা। আজকে এই সন্তান আমার ঘরে থাকতে দেয় না, আমার ভাত কাপড় দেয় না। বড় ছেলের ঘরে গেছি, বড় ছেলে বউ আমার ঘর থেকে বের করে দিছে। তোমার চাচা শ্বশুর ছোট ছোট 4জন বাচ্চা রেখে মারা গেছে। এই 4জন বাচ্চা আমি ভিক্ষা করে মানুষ করছি, আর সেখানে আমার থাকার জায়গা নেই। পরে চাচি শাশুড়ির কথা শুনে আমার কষ্টে বুকটা ভেঙে গেল। হায় আল্লাহ, তুমি এত কষ্ট চাচিরে দিতাছ। বৃদ্ধ অসহায় মানুষ, সন্তান থাকা সত্ত্বেও সে কত অসহায়। বৃদ্ধ মারা যে কত অসহায়, না দেখলে বন্ধুরা কেউ বুঝতে পারবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের তো যার মা আছে তারা মায়েদের খুব সেবা যত্ন করবেন, দেখবেন, ভালোবাসবেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর যাদের মা নেই তাদের জন্য আপনারা নামাজ পড়ে মায়ের জন্য দোয়া করবেন। মা যে কি জিনিস সে থাকতে বোঝে না, মারা গেলে তারপর বুঝে, কিন্তু তখন বুঝে তো লাভ নাই। থাকতে যদি বুঝেন তাহলে মায়ের পায়ের নিচে আপনারা বেহেশত খুঁজে পাবেন। আমরা লক্ষ লক্ষ টাকা বাইরে দান করি, জাকাত দেই, হজ করি, কিন্তু কিসের জন্য করি? নেকি পাওয়ার জন্য, বেহেশত পাওয়ার জন্য, তাই তো? কিন্তু আপনারা কি জানেন বেহেশত আপনার ঘরে আছে? শুধু একটু সেবা করলেই বেহেশত আপনি নিজে পাবেন, আপনার ঘরে বেহেশত। তারপর চাচি শাশুড়ির কথা শুনে আমি পরের দিন আমি চাচিকে 2টা কম্বল কিনে দিলাম। কম্বল কিনে দিয়ে চাচির গায়ে দিলাম, একটা লেপ বানিয়ে দিলাম। তারপরে চাচি শাশুড়ি একটু ভালো হওয়ার পরে আমার কাছে এসে নিয়ে আমার মাথায় হাত দিয়ে অনেক আদর করতে লাগলো। বলল, মাগো, এখন তো আমার মরার সময় হয়েছে, আমি কত শীতে কষ্ট করছি মা, আমি একটা লেপ গাইতে পারি নাই মা, তুমি আমার একটা লেপ বানিয়ে দিছ, 2টা কম্বল কিনে দিছ, আমি এখন আরামে ঘুম পারি মা। তোমার আল্লাহ অনেক 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 ভালো করব, তুমি সুস্থ থাকো, আমি তোমার জন্য দোয়া করি, তুমি ভালো থাকো মা, তোমার আল্লাহ অনেক ভালো করব। যাই হোক, সেই চাচি শাশুড়ি অনেক কষ্ট করে শেষে বারান্দায় পড়ে মারা গেছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই মার খেয়াল রাখবেন। আমি মাকে উদ্দেশ্য করে 2 লাইন গান গাই। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলে ঋণে শোধ হবে। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণে শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো,
এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলে গেল ফিরাই আইলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চলে গেল ফিরাই আইলো না। হে মায়ে থাকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। থাকিয়া সন্তানের দায় মায়ে থাকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। প্রিয় বন্ধুরা, এরকম অনেক অনেক কথা নিয়ে আমি আপনাদের সামনে আসব। দয়া করে আমার ভিডিওগুলো আপনি দেখবেন, আপনারা সকলেই দেখবেন, একটা করে কমেন্ট করবেন।